কমলনগরে বুলুয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড পাওবো। সোমবার ২ জুন সকাল 10:30টার দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের পজুমিয়ারহাট এলাকায় বুলুয়া নদীতে তৈরি করা বাঁধ ভেঙে দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় নদীতে থাকা বাঁধ কেটে দেওয়া হয় ও বেয়াল জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের যে উদ্যোগ, এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ হবে। গত বছর আমরা যেভাবে বন্যায় আমাদের উঠান বাড়িঘর যেভাবে মানে ডুবে গেছে, এখন আশা করি এই অভিযান চলতে থাকলে ইনশাল্লাহ আমরা অনেক উপকৃত হব। বুলুয়া নদীর যে বাঁধ বা জাল দ্বারা যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল গত বছরও আমাদের বন্যায়, এই প্রতিবন্ধকতা এবং জালের কারণে আমাদের বন্যায় গত বছর আমরা অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন যেভাবে ওনারা এই অভিযানটা দিয়েছে, আশা করি এই অভিযানের মাধ্যমে আমাদের অন্তত পানির প্রতিবন্ধকতা কম হবে। গেল বর্ষায় পানির প্রবাহ বন্ধ থাকায় লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর সদর ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কয়েক লাখ মানুষ ১.৫ মাসের বেশি পানিবন্দী হয়ে পড়েন। চলতি বর্ষায় আবারও আতঙ্কের দিন অতিবাহিত করছেন এ অঞ্চলের লাখ লাখ মানুষ। দীর্ঘদিন ধরে বুলুয়া নদী দখলমুক্ত করা ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল স্থানীয় সামাজিক সংগঠনগুলো। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় অভিযানে নেতৃত্ব দেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু রাহাতুজ্জামান, সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মেহেদি হোসেন, লক্ষ্মীপুর পাওবর উপবিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ, কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি মুসা কালিমুল্লাহ ও সাধারণ সম্পাদক আমানতুল্লাহ, পাওবর উপসহকারী তনয় রায়চৌধুরী ও আব্দুর রহিম প্রমুখ। ইউনো মোহাম্মদ রাহাতুজ্জামান বলেন, প্রভাবশালীরা বুলুয়া নদীটি দখল করে পানির প্রবাহ বন্ধ করে রাখেন। নদীটি দখলমুক্ত করতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। পাওবর ব্যবস্থাপনায় অভিযান পরিচালনা করছি, এই অভিযান অব্যাহত থাকবে। কমলনগর উপজেলায় আপনারা জানেন জলাবদ্ধতা বা বন্যা একটি বড় একটি সমস্যা। সেই সমস্যাটি লাঘবের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তারই অংশ হিসাবে আমরা আমাদের এখানকার পানির যে মূল প্রবাহের যে জায়গাটি সেটি হচ্ছে ভুলুয়া নদী। তো ভুলুয়া নদীতে অবৈধ যে জাল এবং অবৈধভাবে যে বাঁধ দিয়ে যে মাছ ধরার যে একটি প্রবণতা, সেটি আমরা বর্ষা শুরু হওয়ার আগেই প্রতিহত করার জন্য একটি অভিযান আমরা আজকে পরিচালনা করছি। এই অভিযানটি চলমান থাকবে।